আমাদেরকে যে জুলুম নির্যাতন জেল মামলা হামলা, আমি নিজেও কিন্তু গুলিবিদ্ধ। আমার ভাইয়ের মধ্যে সরাসরি পড়ে নাই, আমার পাশ থেকে আমি যে যখন ফায়ার হচ্ছে তখন আমার নেতৃত্বে কিন্তু সবগুলো কিন্তু প্রথম সারির কিছু নেতৃবৃন্দকে যেহেতু মামলা দিয়ে দিচ্ছেন তারা আড়ালে ছিল, পরবর্তীতে আসবে। তখন আমি এই মুখপাত্র হিসেবে ঢাকার মধ্যে নেতৃত্ব দিয়েছিলাম এবং আমি সামনে সারিতে দাঁড়িয়ে যখন মিছিল সহকারে আমি 5,000 ব্যবসায়ীদেরকে যখন সাথে নিয়ে যাচ্ছিলাম তখন ওরা আমাদের প্রতি আক্রমণ করেছিল। এই আক্রমণকে আমরা উপেক্ষা করে আমরা মাঠ ছাড়ি নাই, আমরা অফিস ছাড়ি নাই, আমরা মানববন্ধ ছাড়ি নাই, আমরা বিক্ষোভ মিছিল ছাড়ি নাই, আমরা অবস্থান কর্মসূচি ছাড়ি নাই। সর্বোপরি আমরা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকেও ছাড়ি নাই, তার কাছেও আমরা গিয়েছি। কিন্তু উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি আমাদেরকে বলেছেন যে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে আমাদেরকে আশ্বস্ত করেছেন এই আইনিয়ার সিস্টেমটা পুনর্বিবেচনা করা হবে, অযৌক্তিকভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। আমরা আশ্বস্ত হয়েছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের কাছে গিয়েছি, হামিদ হোসেন আজাদের কাছে গিয়েছি, ওরাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা এনবিআর এর সাথে কথা বলেছি, আমরা বিটিআরসি চেয়ারম্যানের সাথে দেখা করেছি, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, সচিবালয়েও কথা বলেছি। ওপরের সর্বোচ্চ মহল প্রধান উপদেষ্টা ছাড়া বাংলাদেশের মধ্যে এমন কোনো দপ্তর নেই আমরা মোবাইল ব্যবসায়ীরা যাইনি। কারণ আমাদের দাবি ছিল কি, আমরা বৈধভাবে ব্যবসা করতে চাই, আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, আমাদেরকে বৈষম্যহীন ট্যাক্স আরোপ করা হোক। কারণ আপনারা কতটুকু খবর রেখেছেন সেটা আমি জানি না, যে আপনাদেরকে অবগত করে রাখি, জুলাই হত্যা মামলার যে গণহত্যার মামলার যে তালিকা, এই মামলার 18 নম্বর আসামি হলেন বাংলাদেশ অনারের মালিক জহুরুল ইসলাম, 17 নম্বর আসামি হলেন ওনার ভাই মোজাহিরুল ইসলাম। জহুরুল ইসলামের নেতৃত্বে আমরা যাদেরকে 9 জন সিন্ডিকেট বলতেছি, এই 9 জন সিন্ডিকেটে তাদেরকে সেন্টার দিচ্ছে জহুরুল ইসলাম। এই জহুরুল ইসলাম আমাদেরকে, আমরা যখন বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক আমরা বন্ধ করতে গিয়েছি, অফিসিয়ালি কোম্পানির শোরুমগুলো যখন আমরা বন্ধ করতে গিয়েছি, তারা আমাদেরকে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে 1000-এর মতো পুলিশ হবে আমাদের জন্য মোতায়েন করেছে। কিন্তু আমরা পিছু হটি নেই। সর্বশেষ আলহামদুলিল্লাহ আমরা বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, মোতালা প্লাজা, ইস্টার্ন প্লাজা তথা চিটাগাং সহ পুরো বাংলাদেশের মোবাইল মার্কেট, মোবাইল প্রতিষ্ঠান সমূহ আমরা বন্ধ রাখতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আমরা যে রিড করেছি, আলহামদুলিল্লাহ আপনারা জানেন, রিডের মধ্যে আমাদেরকে 30 দিনের মধ্যে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে এনইআর সিস্টেম কেন অবৈধ হবে না মর্মে জবাবদিহিতে রোল জারি করেছেন মাননীয় হাইকোর্ট। ইনশাআল্লাহ আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমাদের যুদ্ধ চলমান, আমাদের আন্দোলন শীতল করেছি, আমরা স্থগিত করি নাই। আপনার নির্দেশনা দিব, হয়তো আপনাদের কাছে নির্দেশনা আসতে পারে, অফিসিয়ালি কোনো মোবাইল ক্রয় বিক্রয় করা হয় না, আপনারা প্রচার করবেন। আমরা কিন্তু বিভিন্ন দপ্তরে গিয়ে আমরা প্রশ্ন রেখেছি, আমাদের প্রশ্নের সৎ উত্তর কেউ দিতে পারে না। যে 9 জন কোম্পানি আছে, এই 9 জন তারা কিন্তু ইনটেক মোবাইল বিক্রি করে। যখন একটা কাস্টমার, একজন ভোক্তা ইনটেক মোবাইল ক্রয় করবে, কিছুদিন পরে সেটা ভালো না লাগতে পারে, সেটা এক্সচেঞ্জ করার জন্য যখন তাদের প্রতিষ্ঠানে যাওয়া হয়, তারা কিন্তু এই মোবাইল এক্সচেঞ্জ করে না। তাহলে কেন তারা শুধু বৈধ মোবাইল, তারা নতুন মোবাইল বিক্রি করবে? আমার দেশ, আমার রাষ্ট্র তো এমন উন্নত হয়নি যে আমি একটা মোবাইল নিয়েছি, এই মোবাইল ব্যবহার করছি 6 মাস 1 বছর, এই মোবাইল আমি ছুটে ফেলে দিব বা কাউকে দান করে ফেলবো, এই পরিস্থিতির মধ্যে আমরা এখনো আসি নাই। সুতরাং আপনারা হতাশ হবেন না। আর বোয়াগাড়া মোবাইল ব্যবসায়ী সমিতি ইরফানের নেতৃত্বে আপনারা আছেন এবং আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ঢাকায় গিয়েছিলেন, আমার মনে আছে আপনারা আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করেছিলেন। আপনাদের যে একতা, ঐক্যবদ্ধ থেকে, সেটা আমি সেন্ট্রাল কমিটির একজন হিসেবে, নগণ্য মানুষ হিসেবে আমি গর্ববোধ করতেছি। আল্লাহ রহমত আমাদের বাংলাদেশের মধ্যে দল বল নির্বিশেষে পুরো বাংলাদেশের মধ্যে আপনারা যদি বলেন যে আমি একজন মোবাইল ব্যবসায়ী, আপনাকে সম্মান করবে আলাদা। আপনাদেরকে জানাই রাখি, প্রত্যেকটা শুধু মোবাইল ব্যবসায়ী না, কোনো ব্যবসায়ী যদি আপনারা ঢাকায় যান, আপনারা যদি সিটাগাংয়ের নাম বলেন,
আপনারা যদি আমার নাম এবং আমার সভাপতি আরিফের নাম বলেন, আপনাদেরকে যদি সম্মান না করে আপনার জুতা আমার গাল। আমরা এমন ভাবে ভূমিকা রেখেছি বাংলাদেশের মধ্যে,